ইবাদাতিল্লাহ, ওই যুবক যার জৈবনরা মালের ইবাদতে কাটায় দেবে। যারা বুড়া হয়ে গেছি, দাড়ি কাঁচা করার কোনো সুযোগ নাই। হাজার সেজদায় পড়বে, কাজ হবে না। হাজার সেজদায় পড়বেন, আর কোনো কাজ নেই, কারবার শেষ। কারবার শাবুন নাশা ফি ইবাদাতিল্লাহ। মনসুর ইবনে আম্মার রাহমাতুল্লাহ আলাইহি বলেন, মনসুর ইবনে আম্মার রাহমাতুল্লাহ আলাইহি, হে যুবক খবরদার, যৌবন যেন তোমাকে ধোকায় ফেলাইতে না পারে। আমাদেরকে ধ্বংস করে এই যুবক যৌবন। আগামীকাল 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 আগামী বৎসরের পরে, এই তো কি কথা ঠিক না? মনসুর ইবনে আম্মার রাহমাতুল্লাহ আলাইহি, যুবক তুমি কি দেখো না এই যৌবন কত মানুষকে ধোকায় ফেলাইয়া কত বেনামাজি নামাজ পড়বো, এই আগামীকাল এর পরে এরকম করতে করতে বেনামাজি অবস্থায় কবরে পাঠাইয়া দিস। তুমি কি দেখো না হাজারো মদখোর মদের বোতল মদের পেয়ালা হাতে তোলার সময় বারবার বসে এই সাইডা দেবো, এই সাইডা দেবো, কিন্তু মদ অবস্থায় শয়তান লাথি মারিয়া জাহান্নামে ফেলাইয়া দিস। তুমি দেখো নাই? তুমি কি দেখো না গাঁজার কলকি তোলার সময় বারবার বসে এই প্রত্যেক নেশাখোর কিন্তু যখনই চুবুক দেয় তখনই চিন্তা করে সাইডে দেবো, কিন্তু সেই অবস্থায় দুনিয়ার থেকে দেখো নাই তুমি? কত দাড়ি সারা বাবারা বারবার রাখবো 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 করতে করে দাড়ি সারা দুনিয়ার থেকে বিদায় হয়ে গেছে। তুমি দেখো নাই কত গুণাগার গুণা সারবো করতে করতে গুণা অবস্থায় চলিয়া গেছে। জৈবন যেন ধোকায় ফেলাইতে না পারে, খুব মারাত্মক। ও আমাদেরকে ধোকা দেয়। অথচ বর্তমান জমানায় মৃত্যুর হার সবচেয়ে যুবকদের বেশি। কাদের বেশি? সবচেয়ে যুবকদের বেশি। সবচেয়ে যুবকদের মৃত্যুর হার বেশি। যেই যুবক তার জীবনটা যৌবনটা কার ইবাদতে কাটায় দেবে। তুমি মনে রাখবা, সমস্ত নবীরা অল্প বয়সে ইবাদত শুরু করছে, আমাদের মধ্যে বুড়ো হইয়া কেউ ইবাদত করে নেই। সমস্ত নবীরা ইবাদত করছে ছোটবেলার থেকে। তোমার আমার মধ্যে বুড়ো হইয়া না। ইসমাইল নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম ছোট বয়সে মাওলার প্রেমে পড়ছে নাকি? ছোট বয়স। আরে এই বাচ্চার বয়স কত? এর বয়স কত? আরে 10 বছর বয়সে, 10 বছর বয়সে আলীউল মুর্তজা রাদিয়াল্লাহু মাওলার পাগল হইছে। কয় বছর বয়সে? আর এই 6.5 বছর 7 বছর বয়সে ফালাম্মা বালাগা মাহু সাইয়া। এখানে আল্লাহ পাক বয়সের কথা বলেন নাই, যখন চলতে পারে, বাবার সাথে হাঁটতে পারে, চলতে পারে। ফালাম্মা বালাগা মাহু সাইয়া। এখন বুঝুন তো বয়সটা কি পরিমাণ হবে। এই অল্প বয়সী ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম মাওলার প্রেমে পড়িয়া ছুরির নিচে নিজের গর্দানকে ঝুঁকাইয়া দিছে। তুমি এখনো বড় হও নাই, এখনো তুমি বড় হও নাই। তুমি বড় হবা কবে জানি না। আব্দুল্লাহ ইবনে আব্বাস, আব্দুল্লাহ ইবনে ওমর অল্প বয়সে আমার মাওলার পাগল। হযরত মুআজ অল্প বয়সে আমার মাওলার পাগল। আফরার 2 সন্তান, আফরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। এ আমার মা বোনেরা, তোমার আমার সন্তান সারা রাত্র খেলা দেখে, তোমার আমার সন্তান সারা রাত্র আড্ডার মধ্যে লিপ্ত থাকে, তোমার আমার সন্তান গাঁজা নিয়ে ব্যস্ত থাকে, তোমার আমার সন্তান ওই ব্রাজিল আর্জেন্টিনার পতাকা নিয়ে ব্যস্ত থাকে। অথচ আর্জেন্টিনার ডাইরেক্ট ইসরায়েলের সাপোর্ট করছে। কার সাপোর্ট করছে? নেতানিয়াহুর সাপোর্ট করছে। ইসরায়েলের যে সাপোর্ট করে সে কোন মুসলমানের বন্ধু হতে পারে? আমাকে একটু বলেন তো, কোন মুসলমানের বন্ধু সে হতে পারে কিনা? এই ব্রাজিল আইন করে আজানকে বন্ধ করছে। আইন করে আজান দিতে পারবে না, আইন করে। আচ্ছা বলেন তো, যেই দেশ আইন করে আজান বন্ধ করে সেটা কোন মুসলমানের বন্ধু হতে পারে? পতাকা সাপোর্টার। আমি জানি না এগুলি কোন ধরনের মুসলমান, আমার জানা নেই। আপনার জানা থাকলে এটা ভিন্ন কথা, আপনি জানিয়েন।
এ আমার মা বোনেরা, তোমার আমার সন্তানকে থিয়েটারে নিয়ে যাও, নাটকে নিয়ে যাও, সিনেমায় হাত ধরিয়া নিয়ে যাও, যাত্রায় নিয়ে যাও। আর আফরা রাদিয়াল্লাহু আনহা, এক মহিলা, দুইটা বাচ্চা দুই হাতে ধরিয়া নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে নিয়ে আসছে। ইয়া নবী আল্লাহ, আমার স্বামী নেই, বড় কোনো সন্তান নাই, দুইটা বাচ্চা আছে, আপনি বদরের ময়দানে যাবেন, বাচ্চা দুইটাকে নিয়ে যান যুদ্ধ করার জন্য। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম, আফরা রে, বাচ্চা তো ছোট, যুদ্ধের বয়স হয় নাই, তার ছোট বাচ্চা তো, ও যুদ্ধের বয়স হয় না। আফরা বলছে, ইয়া নবী আল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, আমি জানি আমার সন্তানের যুদ্ধের বয়স হয় না, তলোয়ার তোলার সময় হয় নাই, ঘোড়ার পিঠে চড়তে পারবে না, আমি ভালো মতো জানি। কিন্তু ইয়া নবী আল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, আমি সন্তান দুইটাকে নিয়ে আসছি, যখন আপনার উপর আঘাত আসবে কমপক্ষে ঢাল হিসেবে ব্যবহার করবেন, যেন আঘাত আপনার শরীর না লাগে। হুব্বুন নবী, আশিকে রসুল। আপনার গায়ে আঘাত লাগে, সহ্য করতে পারবো না, আমার সন্তান ঢাল হয়ে যাবে, কিয়ামতের ময়দানে আমি শহীদের মা হয়ে যাব, নিয়ে যাও। বলে আফরা এত আগ্রহ, আমি দুই সন্তানকে নিতে পারবো না, এর মধ্যে যেইটা বড় আমি তাকে নেব, যে ছোট আমি তাকে নেব না। এবার ছোট ভাই বড় ভাইয়ের কানে কানে বলে, ভাইয়া তুই তো আমার চেয়ে লম্বা, আমি তোর চেয়ে খাটো, যখন পাশে পাশে দাঁড়াবো একটু কাজ করিস, তুই একটু ডাবিয়া দাঁড়াইস, আমি আঙ্গুলির উপরে দাঁড়াবো, যেন সমান দেখা যায়। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম দেখেন মিসকি মিসকি হাসেন, আগ্রহ। আর তোমার আমার সন্তান আজকে গাঁজা নিয়ে ব্যস্ত, মদের পেয়ালা নিয়ে ব্যস্ত, মুসলমানের সন্তান আজকে ইয়াবা নিয়ে ব্যস্ত। আর মুমিনদের সন্তানরা যুদ্ধ নিয়ে ব্যস্ত ছিল। কোথা সে মুসলমান? মুসলমান। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম দেখেন হাসেন, দেখে দুজন সমান। এবার নবী আলাইহিস সালাতু, না, তোমাদের মধ্যে যার শক্তি বেশি আমি তাকে নেব, যার শক্তি কম আমি তাকে নেব না। এবার ছোট ভাই বলে, ভাইয়া যদি তুই আমাকে বারবার হারায়া যাও আমি মাহরুম হয়ে যাব, আমি নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে যুদ্ধে যেতে পারবো না। একটা কাজ করিস, একবার তুই আমাকে হারাবে, আর একবার আমি তোকে হারাবো, সমান সমান। পরামর্শ বুঝে তাই করা হইল। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম তাদের আগ্রহ দেখিয়ে বললেন, যাও যুদ্ধে চলে যাও। যুদ্ধে গেলেন। আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু ফরমান, আমি দেখি আমার দুই পাশে ছোট ছোট দুইটা বাচ্চা বালক। আমি মনে মনে ভাবতেছিলাম, যদি আমার পাশে দুইজন বড় যোদ্ধা থাকতো আমার জন্য কতই সুবিধা হইতো, কতই উপকার হইতো। এই দুই বাচ্চা আমাকে কি সাহায্য করবে, কি সহযোগিতা করবে, আমি মনে মনে কল্পনা করতেছিলাম। এর মধ্যেই পাশের থেকে ওই বাচ্চা দুইটা বলে, চাচা আবু জাহালকে আপনি চিনেন? ও কোথায়? আমি আশ্চর্য হয়ে গেছি, এরা আবু জাহেলকে কেন তালাশ করে? আমি বললাম, বর্ষদায় আবু জাহাল দিয়ে তোমাদের কাজটা কি, কেন খোঁজ করো? বলে, চাচা জানা আমার নবীকে মক্কায় বহুত কষ্ট দিছে। নবী আলাইহিস সালাতু হেরেমের মধ্যে নামাজে পড়িয়া গেছে, উটের পচা নারী বুড়ি আমার নবীর মাথার উপরে চাপাইয়া। আমার নবী কি দোষ করছে? শিয়াবে আবু তালেবের মধ্যে 3 বছর আমার নবীকে আটকাইয়া রাখছে, খাইতে দেয় না, পান করতে দেয় না, ছাগলের বড়ির মতো গাছের পাতা খাইয়া পায়খানা করছে।
চাচাজান আমার নবী আলাইহিস সালাতু ওয়াস সালামকে মক্কা থেকে ভাগায় দেশে নিজের জন্মভূমিতে থাকতে পারে নাই। আবু জাহাল কোথায় চিনেন? আব্দুর রহমান রাদিয়াল্লাহু ফরমান আমরা কথোপকথন করতেছি, এর মধ্যে দেখি আবু জাহাল নেতৃত্ব দিতে আছে। আমি বললাম বর্ষদা, ওই যে দেখো আবু জাহাল, ওই যে ঘাড় উঁচা, মাথায় পাগড়ি, ওই তো আবু জাহাল। আব্দুর রহমান রাদিয়াল্লাহু ফরমান আমি বলার সাথে সাথে দেখলাম আমার দুই পাশ থেকে দুইটা সন্তান বাস পাখির মতো উড়াল দিছে, গিয়া আবু জাহালের উপর আক্রমণ করছে, কেউ পার উপরে, কেউ ঘোড়ার উপরে। আবু জাহাল তাদের উপর আক্রমণ করছে। একজনের হাত ছিঁড়িয়া গেছে, চামড়ার সাথে হাতটা জ্বলতেছিল। আমি দেখতেছিলাম যুদ্ধ করতে পারে না, হাতের জন্য যুদ্ধ করতে পারে না। আমি তাকায় তাকায় দেখি ছেলেটা হাতটাকে পায়ের নিচে নিয়ে একটা ঝটকা টান দিয়া হাতটাকে ছিঁড়িয়া গলাইছে। বাবা, ও মুসলমানের সন্তান, ও আমার মা, ও আমার বোন, আপনারাও সন্তান জন্ম দিছে, তুমি আমিও সন্তান জন্ম দেই। মাজ মোয়াজও সন্তান, তোমার আমারও সন্তান।